অতীতের যে সমস্ত গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে 21 দিন, 19 দিন, 29 দিন এই সময়ের ভিতরে হয়েছে। ফলে আজকে হলো অক্টোবর মাসের 28-29 তারিখ, নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এখানে কোনো ক্যাম্পেইন নাই, এখানে কোনো বাড়তি কিছু নাই, শুধু ব্যালট বাক্স যাবে। এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই, উইথড্রয়াল নাই, মামলা নাই, পক্ষে বিপক্ষে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। ভেরি ইজি জব, চাইলে এটা করা যায়। সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে, এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে, একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে, গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না, বড় ধরনের পরিবর্তন আসতেছে। গণভোটের মাধ্যমে হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে। নতুন পার্লামেন্ট হবে, তার দুটো পাওয়ার থাকবে, একটা হবে সংবিধান সংস্কার সভা নাম, যে নাকি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে, পাওয়ার এক্সারসাইজ করবে, আর একটা হবে সাধারণ পাওয়ার। যা সংবিধান সংস্কার সভা হবে, এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে, নতুন সংবিধানে ইনকর্পোরেটেড হবে। পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে। প্রথম পার্টটুকু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব, এটা এখানেই শেষ হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের। এই প্রক্রিয়াটা এখন যদি স্মুথলি পার করা যায়, উইদাউট এনি আননেসেসারি ডিবেট, উইদাউট এনি আননেসেসারি ইন্টারাপশন, এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায়, সংবিধান সংস্কার সভা তার দায়িত্ব পালন শেষ, এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে। এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায়, আমার ধারণা এই 1-1.5 বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তরিত। মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে আসেছে, যেখানে মেজর ডিসেন্টিং পার্ট ছিল এক জায়গায়, সেটা ছিল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের জায়গায় আমরা মেজর ডিসেন্টিং ছিলাম না। মেজর ডিসেন্টিং ছিল উচ্চ কক্ষ গঠিত হবে পিআর এর মাধ্যমে, এই জায়গায় ছিল মেজর ডিসেন্ট। উচ্চ কক্ষকে পিআর এর মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না, এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন, আবার দলীয় প্রধান থাকবেন না, এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্লক ক্রিয়েট করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে 5টা প্রপোজাল দেওয়া হয়েছে। অপশন 1, অপশন 2, 3, 4, 5। চতুর্থ অপশনে গিয়ে 1-2টা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না। এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্টের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমি মনে করি যে দলই দিয়ে থাকেন, জামাত ইসলামী দেন, বিএনপি দেন, এনসিপি দেন, যে যেখানেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই নোট অফ ডিসেন্ট গুলো স্বেচ্ছায় সজ্ঞানে নিজ দায়িত্বে সকলেরই তুলে নেওয়া দরকার। রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে। যারা জীবন দিয়েছে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিয়েছে, যারা বেঁচে আছে, তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আসতেছে। দ্যাটস হোয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমন যদি হয়তো সংগ্রাম রাস্তায় করে মানুষ, পক্ষে বিপক্ষে মতামত দেয়, কিন্তু এটা কখনো স্ট্রাকচারাল ডিজাইনে পরিবর্তন আনে না, তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায়, ওই সংগ্রাম আর পরিপূর্ণতা পায় না। কিন্তু এখানে সংগ্রামটা শাসনতন্ত্রে পরিবর্তন আসছে। কি ধরনের পরিবর্তন দেয়? বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্রে। তার মধ্যে একেবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি দলেরও প্রধান, তিনি হাউসেরও প্রধান, তিনি সরকারের প্রধান, সবই গণভবন। কিন্তু এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন। আরেকটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে, এসে যাচ্ছে, 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধী দেই হোক আর একটা না হোক। বিরাট পরিবর্তন। একবার চিন্তা করেন, যতই অসুবিধাজনক শাসন আসুক না কেন, যত কঠিন শাসকেরই জন্ম হোক না কেন, 10 বছরের বেশি না, 10 বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবে। সাংঘাতিক প্রশ্ন, এটা একবার চোখ খুললেই বাইরে হয়ে যাবে। এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেখেছে, 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম, কনজিকিউটিভ 15 বছর। কিন্তু এখন যে পরিবর্তনের সূচনা করা হচ্ছে, সেখানে 10 বছর পরে অটো ওই ব্যক্তি ইনভ্যালিড হয়ে যাবে, কনস্টিটিউশনালি বার্ড হয়ে যাবে। বিরাট স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হয়ে যাচ্ছে। পার্লামেন্টের 2টা হয়ে যাবে, একটা হয়ে যাবে উচ্চ কক্ষ, একটা হয়ে যাবে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ গঠিত হবে, নিম্ন কক্ষের নির্বাচনে যে পার্সেন্টেজ হবে, এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষ গঠিত হবে। কোন দল যদি 5% পায়, 5%-এর বিনিময়ে তিনি 100 আসনের মধ্যে 5 জন পাবেন। কোন দল যদি 20% পায়, 100 আসনের এগেইনস্টে তিনি 20টা আসন পাবেন। কোন দল যদি 60% পায়,
100 আসনের এগেইনস্টে তিনি 60টা পদ পাবেন উচ্চকক্ষে। তাহলে দেখবেন উচ্চকক্ষে কোন দলের পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না। ধরেন বাংলাদেশে একটা দল এককভাবে কত পার্সেন্ট ভোট পায়? 30, 40, 45, 42, 43, তাহলে 100-র ভিতরে 43 জন পাবেন। এর মানে কি দাঁড়াচ্ছে? এটার নাম হবে সিনেট। এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট। নিম্নকক্ষের নাম হবে সংসদ, উচ্চকক্ষের নাম হবে সিনেট। তাহলে নিম্ন কক্ষে একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ কক্ষের একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে, নিম্ন কক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে। ওই ডেপুটি স্পিকার উচ্চ কক্ষের জন হবে বিরোধী দল থেকে, নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আর্টিকেল 70-এর ব্যাপারে বলছে দুইটা ছাড়া বাকি সব নিজস্ব পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। স্বাধীনতা পাচ্ছে সাংসদরা স্বাধীনতা পাচ্ছে, সংসদ সদস্যরা লিবারেটি পাচ্ছে। এক হলো অর্থ বিল, আর একটা হলো নো কনফিডেন্স। এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারে। প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে গিয়ে আলোচনাও করতে পারবে, ভোটও দিতে পারবে, এগ্রিও করতে পারবে, ডিসএগ্রিও করতে পারবে। যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট পরিবর্তন, সাংঘাতিক ব্যাপার। এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী 10, 20, 30 বছর, তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে, নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে। 30 বছর চিন্তা করেন, চোখ বন্ধ করে 30 বছরে 10 বছর করে 3 জন লোক আসতে গেছে। যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না, যে লোক হলো উচ্চ কক্ষে আছে সে লোক নিম্ন কক্ষে নাই। উচ্চ কক্ষে মেজরিটি এক দলের, নিম্ন কক্ষে মেজরিটি আরেক দলের। উচ্চ কক্ষে হলে এই 20 জন কোনোভাবেই একমত হইতে পারছে না, নিম্ন কক্ষে একমত হয়ে যাচ্ছে। এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে, এটা 30 বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এর কারণ এগুলো হচ্ছে।